হ্যালো এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। চলে এলাম জেসি গপু চ্যানেল থেকে ছোটোখাটো মিষ্টি ভিডিও নিয়ে। চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। নতুনটা না, ঠিক এটা নিয়ে আমি 10 নম্বর ভিডিও ছাড়ছি পাস্তার। তো যাই হোক, কিছুটাও আমি দেখতে পাচ্ছি বাটিতে পাস্তা নিয়ে জল দিয়ে একটুখানি নুন দিয়ে, তারপর দেখো তেল শেষ হয়ে গেছে, তখন তেল 2 চামচ মতন তেল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। কারণ আজকে আমি তোমাদের দেখাবো পাস্তা রেসিপি। তো এখানে দেখা যাচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে একটুখানি ধরো সব রকম মশলা দিয়ে একটা চাট মশলা করে গেছিলো। সে তারপর হচ্ছে হলুদ, নুন আর একটু লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো কেসানের একটা টমেটো সস, একটা সয়া সস আর একটা চিলি সস নিয়েছি। আর এদিকে দুটো আলু, দুটো পেঁয়াজ, একটু রসুন নিলাম। এদিকে ভালো করে পাস্তাটা সেদ্ধ হয়ে যাওয়ার পর পাস্তাটাকে জল ঝরিয়ে একটুখানি ঠান্ডা জলে ভিজিয়ে নিলাম। তো তারপরে কিন্তু দেখো ভালো করে আলুগুলো কেটে নিচ্ছি। আমি এই যে এটা নিয়ে যে পাস্তার ভিডিও ইউটিউব চ্যানেলে আমার যে কতবার পোস্ট করেছি তা নেই ঠিক। তাও মন ভরে না। আমি তো অত রান্না-বান্নাই পারি না। আমি তো পারি যে আমার তো হচ্ছে চাউমিন, পাস্তা, ২-৩ রকমের চা, যেমন ধরো দুধ চা, র চা, লেবু চা, আদা চা, মানে এরকম ধরনের চা, ম্যাগি দিয়ে নানা রকম ম্যাগি এক্সপেরিমেন্ট করি ফোন দেখে, দেখে সেই ম্যাগি। আর যদি ঘরোয়া রান্না বলতে বলো, যেটা ভাত, তারপর ডালটাও ঠিকঠাক হয় না। তারপরে ধরো পোস্ত তো কিছুই পারি না। পনিরটা পারবো। আর মানে সোয়াবিনটা ট্রাই করেছি, কিন্তু পনিরটা কোনোদিন ট্রাই করিনি। যাই হোক, এই কটা রান্নাবান্নাই পারি, তাও আমি এইটুকুই করি, আর কি করবো বলো। এইদিকে আজকে ছিল আজকে দেখতে পাচ্ছি একটুখানি পাস্তা খেতে ইচ্ছা করছিলো, তাই জন্য একটুখানি আমি দেখো প্রথমে ভালো করে পাস্তাটাকে দেখো ভালো করে মানে একটু জল নিয়ে তার মধ্যে পাস্তা দিয়ে একটুখানি অল্প নুন তেল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। এবার দেখো নুন দিলে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায়, এবার তেল দিলে সেটা ছাড়া হয়। তাদের নুন তেল দুটোই দিতে হয়। তারপর সেদ্ধ করে নিয়ে ভালো করে জল ঝরিয়ে ঠান্ডা জলে ভিজিয়ে রাখলাম। ঠান্ডা জলে ভিজিয়ে রাখলে আরও ছাড়া হবে, লেগে যাবে না। তারপরে কিছুক্ষণ জল ঝরিয়ে রাখার পর এখানে দেখো ভালো করে দুটো আলু নিয়ে নিলাম। আলুটাকে ভালো করে ছুলে ভালো করে লম্বা লম্বা করে কেটে ধুয়ে রেখে দিলাম। তারপরে দুটো পেঁয়াজ ভালো করে ভালো করে দেখতে পাচ্ছি মাঝখান থেকে কেটে ভালো করে জলে চুবিয়ে রাখছিলাম, যাতে একটুখানি মানে ঝাঁঝটা কমে যায়। তারপর তার মধ্যেই কিন্তু কড়াইটা ভালো করে ধুয়ে রেখে একটুখানি মানে কিছুক্ষণ গ্যাস জ্বালিয়ে রেখে দিলাম। তারপর গ্যাস জ্বালিয়ে রাখার পর যখন একটু জলটা শুকিয়ে গেলো, তখন পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর তো আলুগুলো আর তেলটা গরম হয়ে গেলে আলুটা দিয়ে দিলাম। নিয়ে এবার সিমে দিয়ে দিব, আলুটা ভালো করে ক্রাঞ্চি করে ভেজে নেব। ততক্ষণে দেখো আমার পেঁয়াজ দুটো কাটা হয়ে গেছে কুচো কুচো করে। তারপর রসুনগুলোকে ভালো করে কেটে কিন্তু জলের মধ্যে ডিপ করে রাখছি। তো যখন এই দেখো রসুন মানে ভালো করে ছোলা হয়ে গেল, তখন রসুনগুলো সব দেখো বাটি থেকে রেখে তারপর বাটিটা ভালো করে ধুয়ে রেখে দিয়ে এলাম। তারপরে এদিকে রসুনগুলো কুচো কুচো করে কেটে নিচ্ছি। রসুনগুলো ভালো করে কেটে নেওয়ার পর এদিকে পেঁয়াজ রসুন কাটা কমপ্লিট। আলুগুলো ভালো করে আমি ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। একটু আমি যতটা পারি যে কম তেলের মধ্যে করা, কারণ যত বেশি তেল খাবে তত তোমার শরীরে ফ্যাট হবে, তারপর নানা রকম রোগ সৃষ্টি হবে। কিন্তু এইদিকে দেখো পেঁয়াজ রসুন কাটা হয়ে গেছে, মানে সস মশলা সব রেডি করে রেখেছি, আর মানে আমার পাস্তাও রেডি। তো এইদিকে দেখতে পাচ্ছি আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। তো ভালো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি ভালো করে নামিয়ে নিচ্ছি সবগুলো। তো নামিয়ে নেওয়ার পর এবার যে তেল ছিল সেই তেলের মধ্যে একটুখানি বেশি তেল দিয়ে আমি কিন্তু পেঁয়াজটা ভাজতে দিয়ে দেবো। তো তোমাদের পাস্তা খেতে কার কার ভালো লাগে জানিও, আর এটা ঘরোয়া পদ্ধতি পাস্তা কার কার ভালো লাগে অবশ্যই জানিও। আমার মনে হয় না পাস্তা দিয়ে নানা রকম জিনিস তৈরি হয়, কিন্তু পাস্তা কিন্তু বাড়ির মতন করতে কিন্তু কোনো রেস্টুরেন্ট পারবে না। যাই হোক, মাঝখানে একটু ছ্যাঁকা খেয়ে গেছিলাম, আমি কী করবো বলো, মনে তো ছ্যাঁকা খাচ্ছি, তার সাথে সাথে হাতে ছ্যাঁকা, মুখে ছ্যাঁকা সবই খেয়ে যাচ্ছি। তো একটু গ্যাসের সিমটা বাড়িয়ে নিয়ে পেঁয়াজ রসুনটাকে ভালো করে এবার ভেজে নেবো, যতক্ষণ না পেঁয়াজ রসুনটাকে একটু মানে কাঁচা কাঁচা গন্ধটা যেন ততক্ষণ না যায়। তো পেঁয়াজ রসুনটা আমার খেতে খুবই ভালো লাগে, রসুনের গন্ধ আমার খুব ভালো লাগে। এই যে পেঁয়াজ রসুন যে তেলের মধ্যে ফ্রাই এর ব্যাপারটা জাস্ট আলাদাই মজা। তো পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর সকাল থেকে ভিডিও করতে করতে ক্লান্ত হয়ে গেছি, এডিটিং করতে 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 আরও ক্লান্ত হয়ে গেছি, ঘুম পাচ্ছে আমার রীতিমতো। যাই হোক, তারপর পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে নেওয়ার পর ভালো করে একটু যখন একটুখানি টেনে টেনে এলো, তখন আমি কিন্তু সব মশলা দিয়ে দিলাম। এখানে যেন ছিল যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, তারপরে একটা চাট মশলা, তারপরে হলুদ গুঁড়ো সব ছিল। তার মধ্যে কিন্তু একটু টমেটো সস, চিলি সস, সয়া সস দিয়ে ভালো করে কিন্তু পরিমাণ মতো সব তোমাদের পরিমাণ মতন দিয়ে দিও। নিয়ে আমি কিন্তু এখানে ভালো করে আমি কিন্তু মিক্সড করে নিচ্ছি। আর এটা দেখতে তো অসাম লাগছে, মানে এটা দেখেই মনে হচ্ছে খেয়ে নিই, আর কি পাস্তা দেওয়ার কোনো দরকার আছে কি বলো? চিলি পটেটোও বানানো হয়ে যায় মানে এরকম করে বানালে। তো যাই হোক, আলুগুলো যা যা ছিল কেটে কেটে রেখেছিলাম সেদ্ধ করে, তো ফ্রাই করে, তো সেগুলো দিয়ে দিলাম। তো এখানে ভালো করে আগে আলুর সাথে ভালো করে সবগুলো মিক্সড করে নিয়ে এবার পাস্তাগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। কিন্তু একটু তাড়াহুড়াই করছিলাম, কারণ রিজু পড়তে বসেছে, নাহলে আমি যতক্ষণ খাবার না করে দেবো ততক্ষণ ও পড়বে না, আর ততক্ষণ মা চিল্লাতে থাকবে। তো তাড়াতাড়ি করে আমি কিন্তু এখানে রান্নাটা কমপ্লিট করে নিলাম। তো পাস্তাটার সাথে ভালো করে মশলা,
আলু সব মিশিয়ে নিচ্ছে, কারণ এই মেশানোটা বেসিক্যালি ইম্পর্টেন্ট। তো পাস্তা সে তো তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু এই মশলা রেডি করে সব কিছু পরিমাতার মতন করে যে এই যে মিক্সড করাটা, এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই কাজটা আমি করছি, ঠিক আছে? ভালো করে মিক্সড করে নিলাম। আজকে পাস্তাটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, কিন্তু আগের দিনের পাস্তাটা এর থেকেও বেশি ভালো হয়েছিল। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে